নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে মাটনের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। এই মটনের পাতলা ঝোল আপনারা কম বেশি সকলেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কি করে বাড়িতে এই মাটনের পাতলা ঝোল বানাই সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এই পেঁপে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল খেতে হয় দুর্দান্ত, আর বানিয়েও নেওয়া যায় খুব চটজলদি। আলু আর পেঁপে দিয়ে মাটনের এই পাতলা ঝোল খুব হেলদিও বটে। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 600 গ্রাম মাটন খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বাটিতে রেখে দিয়েছি। এইবার মাটনটা ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, অ্যাড করে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো অ্যাড করলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কালারের জন্য অ্যাড করছি হাফ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 2 চামচ টক দই, আর দেব 2 চামচ মতো সর্ষের তেল। এইবার সমস্ত কিছু দিয়ে মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে আমি 1 ঘন্টা মাটনটা রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে অন্তত আধ ঘন্টা মাটনটা ম্যারিনেট করে রেখে দেবেন, তাতে মাটনের মধ্যে নুন মশলা খুব ভালো করে ঢুকে যাবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবার 2টো আলু আমি পিস করে রেখেছি, আলুটা অ্যাড করে দিলাম। আর দেব পেঁপে, আমি 4 পিস পেঁপে অ্যাড করে দিচ্ছি। সামান্য নুন দিয়ে আমি পেঁপে আর আলুটা ফ্রাই করে নেব। দেখুন ভালো করে এপিট ওপিট করে আমি আলু আর পেঁপেটা ফ্রাই করে নেব। আলু আর পেঁপে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই অ্যাড করে দিলাম একটা তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাটনের পাতলা ঝোল বানানোর জন্য পেঁয়াজের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে, না হলে গ্রেভিটা খুব ঘন হয়ে যাবে। আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনও ভালো করে ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন পেঁয়াজ আদা রসুন ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। দেখুন ভালো করে টমেটোটা ফ্রাই করে নিয়েছি। টমেটো আমাদের নরম হয়ে গেছে। এইবার ম্যারিনেট করে রাখা মাটনটা অ্যাড করে দিলাম।
ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এইবার 15 মিনিট মতো আমি মাটনটা ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখবেন। দেখুন 10 মিনিট পর মাটন থেকে কতটা পরিমাণ জল রিলিজ হয়েছে। আমি কোনো ঢাকাও দিইনি আর বাইরে থেকে কোনো জলও ব্যবহার করিনি। মাটন থেকেই প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। আমি আরও 5 মিনিট মতো মাটনটা ভালো করে কষিয়ে নেব। দেখুন মাটন আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এইবার আমি মাটনটা প্রেসার কুকারে দিয়ে দেবো। দেখুন মাটনটা আমি প্রেসার কুকারে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের প্রয়োজন নেই, কারণ প্রেসার কুকারের জল খুব একটা শুকিয়ে যায় না। মাটনগুলো ডুবে থাকবে, সেই পরিমাণ বুঝেই জলটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 2 চেরা কাঁচা লঙ্কা। এইবার আমি ঢাকা দিয়ে 3টে সিটি দিয়ে নেব। এখন আমি আলু আর পেঁপেটা অ্যাড করব না। দেখুন ঢাকনা লাগিয়ে দিয়েছি। এইবার 3টে সিটি দিয়ে আমি মাটনটা অর্ধেক সেদ্ধ করে নেব। দেখুন 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর তারপর 5 মিনিট রেস্টে রেখে আমি ঢাকনাটা খুলছি। দেখুন কতটা সুন্দর কালার এসছে আর গন্ধও দারুণ বেরিয়েছে। মাটনটা 70%-এর মতো দেখুন সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি এখনো সেদ্ধ হয়নি। এই স্টেজে আমি আলু আর পেঁপেটা অ্যাড করে দেবো। আমি যদি প্রথমেই আলু আর পেঁপে অ্যাড করে দিতাম তাহলে মাটনের সাথে সাথে আলু আর পেঁপেগুলো আর এরকম গোটা গোটা থাকতো না, সব গলে যেত। তাই আমি পরে আলু আর পেঁপেটা অ্যাড করছি। এইবার ঢাকা দিয়ে আমি 2টো সিটি দিয়ে নেব, তাতে আলু আর পেঁপেও সেদ্ধ হয়ে যাবে আর মাটনটাও পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 2টো সিটি দেওয়ার পর আরও 3 থেকে 4 মিনিট রেস্টে রেখে আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন আলু পেঁপে সব গোটা গোটা রয়েছে আর কি সুন্দর কালারটা এসছে। মাটনের পাতলা ঝোল আলু আর পেঁপে দিয়ে আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।